নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি গুড মর্নিং কলকাতা। আর গুড মর্নিং কলকাতায় অনন্যার সঙ্গে রয়েছে আমি অভিক। ধূপগুড়ির হুঁশিয়ারির পাল্টা জবাব বাঁকুড়ার রায়পুরে। প্রধানমন্ত্রীর গলায় শোনা যায় জেলে ভরার নিদান। যার জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার বক্তব্য, নরেন্দ্র মোদী দু পকেটে এজেন্সি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। প্রধানমন্ত্রীর পদে থেকে তার ভাষা ব্যবহার নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল নেত্রী। ভোটের মুখে সক্রিয় ইডি, সিবিআই, এনআইএ জানিয়ে বিজেপির বিরুদ্ধে প্রায় একজোট হয়েছে বিরোধীরা। ইডির হাতে গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, গ্রেফতার ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। দুদিন আগে ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার তৃণমূলের দুই নেতা, যারা সরাসরি ভোটের কাজে সক্রিয় ভূমিকায় ছিলেন বলে তৃণমূলের দাবি। জানিয়েই উত্তাল রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে রবিবার ধূপগুড়ি থেকে মোদির হুঙ্কার, ভোটের পর জেলে পড়ার নিদান। ये लोग चाहे जितनी साजिश कर ले, मैं आपको गारंटी देता हूं 4 जून के बाद भ्रष्टाचारियों के खिलाफ कार्रवाई और तेज होगी। বাঁকুড়া থেকে মোদির এই হুঙ্কারের জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর পদে থেকে এই ধরনের বক্তব্য শোভা পায় কিনা তা নিয়ে পাল্টা প্রশ্ন ছুড়েছেন মমতা। একটা প্রধানমন্ত্রীর পক্ষে এ ভাষা কি শোভা পায় যে 4 जून निर्वाचन हो गए चुन चुन के अरेस्ट करेगा, सबको जेल में भेजेगा। अरे अभी तो जेल हो गया, अभी तो हिंदुस्तान को जेल बना दिया, लोकतंत्र को अब जेल बना दिया, गणतंत्र को अब जेल बना दिया। हम लोग आपको डरते नहीं हैं। हमारा 5 लड़का अरेस्ट होगा तो उसको बीबी रास्ता में निकालेगा। हमारा एजेंट को अरेस्ट कर रहे हैं आप। हमारा अगर आपका हिम्मत है जनता को वोट लेकर, राय लेकर जीतने के लिए, तो आप क्यों अरेस्ट कर रहे हैं? এর আগে দেখা গিয়েছে তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রের বিরুদ্ধে সমন পাঠায় ইডি, তার বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। ভূপতিনগর বিস্ফোরণ মামলায় সোমবার ফের 3 তৃণমূল নেতাকে ডেকে পাঠায় এনআইএ। आपका एक पॉकेट में एनआईए और एक पॉकेट में सीबीआई, एक पॉकेट में ईडी, तो और एक पॉकेट में इनकम टैक्स। एनआईए, सीबीआई बीजेपी का भाई भाई। इनकम टैक्स, ईडी और इनकम टैक्स बीजेपी का टैक्स कलेक्शन। কংগ্রেস ভারতবর্ষের স্বৈরতন্ত্রের প্রতিষ্ঠা করেছে, আর সেই রাজনৈতিক দলের থেকেই তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে। সুতরাং এ ধরনের নীতি কথা আমার মনে হয় রাজনৈতিক ছাত্ররা বা কোনো রাজনৈতিক কর্মী গ্রহণ করবে না। মুখ্যমন্ত্রী ইডি, সিবিআই এর কথা বলছেন, যা কিছু তদন্ত হচ্ছে তো আদালতের নির্দেশে। আদালতে কেন তারা স্বস্তি পাচ্ছেন না? এজেন্সির সক্রিয়তা নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে তৃণমূল। দিল্লি গিয়েও দরবার করে তারা। কলকাতা টিভি। ভোটের মুখে অতি সক্রিয় ইডি, সিবিআই, এনআইএ, আইটি। এবার বিজেপির বিরুদ্ধে নালিশ জানাতে দিল্লিতে তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল। কমিশনে তৃণমূলের দাবি, অবাধ নিরপেক্ষ ভোট করতে এজেন্সির শীর্ষ আধিকারিকদের বদলি করতে হবে। ভোটের মুখে সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি, আর যার নেপথ্যে চক্রান্তের গন্ধ পাচ্ছে তৃণমূল। সিবিআই, ইডি, আয়কর হানার পর এনআইএ। মহুয়া মৈত্র, চন্দ্রনাথ সিনহা থেকে ভূপতিনগরের ঘটনা। এজেন্সির বিরুদ্ধে সুর চড়িয়ে কমিশনে নালিশ তৃণমূলের। নির্বাচন কমিশনের দপ্তরের বাইরে ধর্ণা, বিক্ষোভ। আমরা চাই যখন মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, আমরা রেসপেক্টফুল ইলেকশন কমিশনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমরা চাই ইলেকশন কমিশন সমান মাঠে খেলার ব্যবস্থা করুক। এইভাবে বিজেপি যে জমিদারিটা চালাচ্ছে এটা যেন না হয়। বিজেপি যে মনে করছে সব সেন্ট্রাল এজেন্সি সে তার মামার বাড়ির মতো যাকে তাকে দিয়ে যা কিছু হবনবিং করিয়ে চালাতে পারে, এটা যেন বন্ধ হয় ইমিডিয়েট। ভূপতিনগরে এনআইএ অভিযান নিয়ে উত্তাল বাংলার রাজনীতি। তৃণমূল বিজেপি চাপানুতর। এই পরিস্থিতিতে কাঁথির একটি খুনের মামলায় 30 জন তৃণমূল নেতাকে নোটিশ পাঠিয়েছে সিবিআই, যা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। 21 সালের মামলা, আজকে 24 সালের ভোটের মুখে কাঁথিতে সিবিআই 30 জনকে নোটিশ পাঠিয়ে দিল। 30 জনকে, যাদের নাম চার্জশিটে নেই। এই যে কাপুরুষ অধিকারী প্রাইভেট লিমিটেড, তারা এসব করাচ্ছে এনআইএ কে দিয়ে। এনআইএ এর উপর যখন
আক্রমণ হয়েছে তখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এমসিসি চলছে তাদের হাতে। তারা ব্যবস্থা নিক, এটা আপনাদের সামনে আমরা দাবি করছি, প্রেসের কাছেও বলেছি। লিখিত কমপ্লেনও গতকাল অন বিহাফ অফ বিজেপি শিশির বাজোরিয়া মেল করে পাঠিয়েছেন, নতুন করে কোনো বিষয় নয়। একই সঙ্গে রাজ্যপালের পিংলা সফর বিতর্ক আরও উস্কে দিয়েছে। গত 23শে মার্চ পশ্চিম মেদিনীপুরের পিংলায় এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বিজেপির ঘাটালে প্রার্থী হিরণ সেই ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেন। রাজ্যপালের কাছে নালিশ জানায় বিজেপি। নিহত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে সোমবার পিংলা যান সিভি আনন্দ বোস। It is not a joke, it's not a small thing. When a murder or alleged murder has taken place, look at this boy. He has lost his father. This lady has lost her husband. The other lady has lost her son. There is a human factor involved in that. It's not a question of statistics. Murder is not a question of statistics. The murderer has no politics, no caste. He is a murderer, he is a criminal. His place is in the jail, and we will ensure that whoever has conducted this murder, if it is a murder, will be in the jail. বিজেপির দাবি মেনে, বিজেপির অনুরোধ মেনে রাজ্যপাল চলে গেলেন। মডেল কোড অফ কন্ডাক্ট চলছে। আপনি কোন দলের? আইন শৃঙ্খলার দায়িত্ব এখন ইলেকশন কমিশনের। বিজেপির পারপাস রাজ্যপাল এইভাবে সার্ভ করতে পারেন না। তাই যদি হয় তাহলে রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস, যদি আপনাকে নিরপেক্ষতা দেখাতে হয় তাহলে আপনি চলুন আমাদের সঙ্গে। আপনি চলুন ভূপতিনগরের সেই বাড়িতে যেখানে রাজনৈতিক উদ্দেশ্যে এনআইএ জোর করে নিয়ে গেছে, আর যাকে নিয়ে গেছে তার স্ত্রীর সঙ্গে, তার বাবার সঙ্গে তার বাড়ি লন্ডভন্ড করে কি তাণ্ডব করা হয়েছে। এজেন্সির বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানিয়ে দিল্লির নির্বাচন কমিশনের বাইরে 24 ঘন্টার ধর্নায় তৃণমূল। এরপরই তাদের টেনে হিচড়ে ধর্না থেকে তুলে দেয় পুলিশ। কলকাতা টিভি। এখন সময় একটা বিরতির। অন্যান্য খবর নিয়ে ফিরছে আবারও বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দিনের আলোয় গণতন্ত্রের হত্যা। দিল্লিতে তৃণমূলের প্রতিনিধিদের টেনে হিচড়ে তোলা হয়। মহিলা প্রতিনিধিদের উপর চলে নির্যাতন। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘটনার নিন্দা রাজ্যপালের। মঙ্গলে ফের রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করবে তৃণমূল। যেভাবে আমাদের 10 জনের মধ্যে 5 জন সাংসদ ছিল এবং তাদের মধ্যে বিশেষ করে মহিলা সাংসদ, তাদেরকে যেভাবে টেনে হিঁচড়ে তুলে নিয়ে গেছে, আমি মনে করি দিনের আলোয় গণতন্ত্রকে হত্যা করা হয়েছে এবং সেই হত্যার মূল কারিগর হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আপনারা ভাববেন আমি কেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলছি, কেন বিজেপি বলছি না, কেন যার অধীনে দিল্লি পুলিশ বা সিআইএসএফ তাকে দোষ দিচ্ছি না। তার কারণ হচ্ছে যে গভর্নমেন্টটা রয়েছে সেই গভর্নমেন্টের দায় এখন নয়। পুরো মেশিনারি, স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট, যে মুহূর্ত থেকে নির্বাচন ঘোষণা হয় চলে যায় ইলেকশন কমিশনের হাতে, এবং সেখানে শান্তিপূর্ণভাবে 10 জন যদি বসে প্রতিবাদ জানায়, তাদের হাতে কি ছিল? বোম, বন্দুক, লাঠি, কি ছিল? এনআইএ এসপি ধনরাম সিং এর সঙ্গে বৈঠক করেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। জিতেন তিওয়ারিকে রিসিভ করা হচ্ছে। বেরোনোর সময় তাকে এগিয়ে দেওয়া হচ্ছে। প্রমাণ থাকলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ অভিষেকের। কেন সরানো হবে না এনআইএ এসপি কে? কমিশনের প্রশ্ন অভিষেকের। আমরা সিসিটিভি ফুটেজ প্রকাশ করব। জিতেন তিওয়ারি যখন ঢুকছে তাকে একজন লোক রিসিভ করছে, যে সেই এসপি এনআইএ ধনরাম সিং এর বাড়িতে কর্তব্যরত কাজ করে, বেরোচ্ছে তাকে ছেড়ে দিচ্ছে নিচ অব্দি। আজকে এই প্রমাণগুলো থাকার পর কেন নির্বাচন কমিশন এনআইএ ডিরেক্টর, এনআইএ এসপি কে সরাবে না? 48 ঘন্টার ব্যবধানে যদি দুবার বাংলায় ডিজি চেঞ্জ হতে পারে, খালি বিজেপির নেতারা অভিযোগ করছে বলে, বিজেপির প্রতিনিধিরা অভিযোগ করছে বলে, এমএলএরা বলছে বলে, বিজেপির রাজ্য সভাপতি বিরোধী দলনেতা বলছে বলে 4টে ডিএম চেঞ্জ হবে, 5টা এসপি চেঞ্জ হবে, সেখানে আমরা যখন প্রকাশ্যে তথ্য আনছি
তখন এসপি এনআইএ ডিরেক্টর এনআইএ কেন চেঞ্জ হবে না? 26 তারিখ বৈঠক হয়েছে ধনরাম সিং এর সাথে জিতেন্দ্র তিওয়ারির, 27 তারিখ থেকে এনআইএ নোটিশ দিতে শুরু করেছে। এটা কাকতালীয়? এটা কোইন্সিডেন্স? 27 তারিখ নোটিশ যাচ্ছে, 28 তারিখ নোটিশ যাচ্ছে, 29-এ যাচ্ছে, 30-এ যাচ্ছে, 1 তারিখে আসতে বলা হচ্ছে, 2 তারিখে আসতে বলা হচ্ছে। এটা তো কাকতালীয় নয়। এখন সময় আরো একটা বিরতির। ফিরছি আবারও বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। পারিবারিক দ্বন্দ্বে চরম উত্তেজনা মতুয়ার ঠাকুর বাড়িতে। একদিকে সাংসদ মমতা বালা ঠাকুর, অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। শান্তনুর বিরুদ্ধে তালা ভেঙে ঘরে ঢুকে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ মমতা বালার। শনিবার রাতে 13 জনের নামে অভিযোগ গাইঘাটা থানায়। শান্তনুর দাবি, দীর্ঘদিন তাদের দাদু ঠাকুমার ঘরে ঢুকতে বাধা দেওয়ায় তালা ভেঙে সেখানে ঢুকেছেন তিনি। রবিবারের পর সোমবার উত্তেজনা মতুয়া ঠাকুর বাড়িতে। সাংসদ মমতা বালা ঠাকুর অভিযোগ করেন, তার প্রয়োজনীয় নথি বিনাপানি দেবীর ঘরে রয়েছে, সেগুলি তিনি পাচ্ছেন না। সেই অভিযোগের ভিত্তিতে দুই পক্ষকে নিয়ে বিনাপানি দেবীর ঘরে ঢোকে পুলিশ। ঘর থেকে বেরিয়ে আসার সময় দুপক্ষের লোকজন একে অপরের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়, স্লোগানও দেওয়া হয়। উত্তেজনা ছড়া এলাকায়। তবে পুলিশের হস্তক্ষেপে বচসা বেশি দূর এগোয়নি। রবিবার মতুয়া মহামেলার মধ্যেই ঠাকুর বাড়িতে তুলকালাম। বড়মা বিনাপানি দেবীর ঘর দখলের অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিতে তুমুল বিতর্ক। তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের অভিযোগ, জোর করে তালা ভেঙে ঘর দখলের চেষ্টা করেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। মতুয়া মহামেলার মধ্যেই ঠাকুর বাড়িতে তুলকালাম। বড়মা বিনাপানি দেবীর ঘর দখলের অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিতে তুমুল বিতর্ক। তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের অভিযোগ, জোর করে তালা ভেঙে ঘর দখলের চেষ্টা করেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। বড়মার ঘরটা কার? প্রমাণ হিসেবে একটি ভিডিও প্রকাশ করেছে তৃণমূল। গাইঘাটা থানায় অভিযোগ করেন মমতা বালা ঠাকুর। শান্তনু ঠাকুর ও তার বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুর সহ 13 জনের নামে অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল। আজকে যদি আমার পরে অত্যাচার করে, তার জন্য বড় মার ঘর দখল করতে এসছে, দখল করে দরজা তো খোলা, তো ওখান দিয়ে যাবে কেন? তার যদি যেতে হতো তো এই ঘরে বড় গেট খোলা দিত, ঢুকে তার ঘরের ভিতরে যেতেই পারতো। তালা ভেঙে, সিসি ক্যামেরা ভেঙে, এবং আমরা ওখানে, আমার মেয়ে আর আমি, মধুপর্ণা ঠাকুর, আমি বসে আছি দরজার কাছে বারান্দায়, আমাদের ঠেলে গুতিয়ে ফেলে দিয়ে আমাকে বুকের উপর পাড়ামাড়া দিয়ে ঘরের ভিতরে ঢুকে গেল, জুতো পায়ে দিয়ে। নিজেদের সমর্থন নেই, গায়ের জোরে দখলদারি দেখাতে গিয়ে যে গুন্ডামি শান্তনু ঠাকুররা করলেন, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের সাংসদ মমতা বালা ঠাকুরও তীব্র নিন্দা করেছেন। ঠাকুর বাড়ির যে ঘরটির তালা ভাঙা হয়েছে বলে অভিযোগ, সেই ঘরে বাস করতেন বিনাপানি ঠাকুর ও তার স্বামী প্রমথ রঞ্জন ঠাকুর। বিনাপানি ঠাকুরের পাশের ঘরে থাকতেন কপিল কৃষ্ণ ঠাকুর ও মমতা বালা ঠাকুর। বড়মা বিনাপানি দেবী মারা যাওয়ার পর তার ঘরটি ব্যবহার করতেন মমতা বালা ঠাকুর। যদিও শান্তনু ঠাকুরের দাবি ঘরটি তার দাদু ঠাকুমার। পৃথিবীর কোনো আইন নেই যে আমার এই ঘরে থাকার যে আইন বা অধিকার আছে, সেটা পৃথিবীর কোনো আইন নেই সে ডিনাই করতে পারে। তো আমি আমার ঠাকুরদা ঠাকুমার ঘরে ঢুকে বসে আছে, আমি থাকবো এখন থেকে এই ঘরে। 10 বার বলা হয়েছে তালা খোলার জন্য, 10 থেকে 15 বার। এখন কেউ যদি এই ঘরে হুলিগান নিয়ে পুষে রাখে, তো আমাকে তো আমার ঠাকুরদাদের ঘর দেখতে হবে চেক করে, বাবা কোন হুলিগানরা এই ঘরে থাকছে। মমতা বালা শান্তনু দ্বন্দ্বে পারিবারিক বিবাদ সর্বসমক্ষে। সম্পত্তি নিয়ে আকচিতে জড়ান কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদ। সম্পর্ক ভুলে ঠাকুর বাড়ির দুই শরিকের দ্বন্দ্বে উত্তপ্ত ঠাকুরনগর। ঠাকুরনগর থেকে দেবাশিস মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।